নমস্কার, আমি এখন সবুজ ঘর বীজ দোকানে এসেছি। মানে আমি বহু প্রশ্নের উত্তর দিতে পারছি না। বলছে যে এবার আমরা কী চাষ করবো, বীজ কোথায়, বীজ পাবো কোথায়? এখন একটা দোকানে সমস্ত কোম্পানির বীজ আমি যেগুলো বলি পাওয়া অসম্ভব। তবু তার মধ্যে চেষ্টা করেছে, হ্যাঁ, গৌতম চেষ্টা করছে। এটা আমি এসেছি এখন গড়বেতা ব্লকের ঠিক চন্দ্রকোনা রোডের উপর দাঁড়িয়ে আছি, সবুজ ঘর বীজ দোকানে, গৌতম দণ্ডপাত দোকান। এর ফোন নাম্বারও দেবো। এ মোটামুটি বীজ পার্সেলও করে, চেষ্টা করবে আপনাদের যথাসাধ্য দাম কম নিতে আমি বলবো সমস্ত দর্শকদেরকে, এবং আপনাদেরকে যে পরিষেবা ভালো দিতে, এবং ঠকাবে না, বীজ কিনলে ঠকতে হবে না, এটা আমি বলতে পারি। যাই হোক, তা এখন প্রশ্ন আসছে প্রচুর যে আমরা বীজ কোথায় পাবো, ভালো বীজ কোথায় পাবো, আর এখন কি কি চাষ করবো। মোটামুটি আমি পরপর বীজ দেখাচ্ছি, এগুলো কথা শোনাবো। আজকের মঙ্গলবার, আজকের 17 তারিখ। আজকের থেকে তুমি শুনে নাও, আজকের থেকে নিউ টাউন রাজারহাটে ওই সুবল বাংলার উল্টো দিকটায় সরকার আজকের জৈব ফসলের হাট আজ থেকে উদ্বোধন করলো। অর্থাৎ জৈব চাষিরা ওখানে গিয়ে সবজি বিক্রি করবে, কিন্তু চালাকি চলবে না। যা বীজ দিয়েছি ওরা দেখতে পায়নি, রাত্রে মাত্রে দিয়েছি, অনেক দিয়েছি, যাও জ্বালা বীজ দিয়েছি, ওরা করবেন না, চালাকি চলবে না। ওখানে গিয়ে ওরা পরীক্ষা করে নেবে, র্যান্ডাম টেস্ট করবে। একটা র্যান্ডাম টেস্টে ধরা পড়ে যাবেন, ধরলেই দেখা যাবে যে বীজ আছে, গোটা ডিসকারেজ করবে। অতএব ওখানে যোগাযোগ করুন যারা উৎসাহিত হতে চান বা জৈব চাষ করে। ওরা ফসল বলেছে কিন্তু বাজারের থেকে সবসময় 20% দাম বেশি হবে। খরিদ্দারদের বলেছে, যারা বিক্রেতা, আমরা যারা বিক্রি করতে যাচ্ছি আপনাদের কাছ থেকেও দাম বেশি দিয়ে কিনবে। ওরা কিন্তু বলেছে বাজারের দামের থেকে 20% দাম বেশি হবে বিক্রি, কারণ ওদের তো ক্যান্সার হবে না, হার্ট অ্যাটাক করবে না। কলকাতার স্বাস্থ্য সচেতন মানুষ, ওখানকার মানুষদের শিক্ষিত, ওখান দিয়ে শুরু করেছে সরকার, পরে হয়তো আস্তে আস্তে চারিদিকে যাবে। জৈব ছাড়া তো উপায় নেই, সবাই তো আমরা বুঝতে পেরেছি। আজকে মঙ্গলবার থেকে কিন্তু উদ্বোধন হলো জৈব ফসলের হাট। চলে যান নিউ টাউন রাজারহাটে, সুবল বাংলার উল্টো দিকটায়। এই বীজগুলোর বেশিরভাগই এগুলো তো শেষের দিকের ফসল নেওয়া হবে, সেই জন্য আজকের 5 তারিখ কার্তিক মাসের, আজকের থেকে আরম্ভ করে আগামী 15 দিনের মধ্যে বসাতে পারেন। তবে রামা F1 ঝিঙে বা করলা শীতের আরও 1 মাসের মধ্যে বীজ বুনলেও চলবে। ফুলকপি এখন যেগুলো নাবি জাতের বা দেরিতে করে যেগুলো ফসল দেয় আমাদের, তার মধ্যে নামধারী শীর্ষের 106 বা মাধুরী, সেরোনা, পল্লবী, এই জাতগুলো চাষ করতে পারেন। এছাড়াও এই বীজগুলো এখনও বুনতে পারেন। বাঁধাকপির ব্যাপারে বলবো, রেয়ার বল এখনও বীজ বোনা যায়, আর ইস্ট ওয়েস্টের পুলকিত F1 বা আপনাদের ওখানে যে বীজ পাওয়া যাচ্ছে দেরিতে ফলন দেবে, সেই বীজগুলোও বুনতে পারেন। করলার ব্যাপারে বলবো, এখন US-এর যেটা 13-15 চাষ করতে পারেন, অথবা পানের 1950 শীতের জন্য ভালো হবে। টমেটো বীজ বুনতে গেলে এখন সিনজেন্টার 3150 সাহু বলে যেটা, ওটা বীজ বুনতে পারেন। কিন্তু আমি বলবো সেমিনিজে সক্ষম বা আপনার বালাজি বা এই 501 বা এই যে গরমের এগুলো বুনতে পারেন। বা অনেকে আমি বলেছিলাম আগে যে সারপানের 801টা, কিন্তু 801-এর জাতের ফলনটা কম। শীতকালীন শশার ব্যাপারে আমি বলবো তার কাটা সুজাতা, আমরা দীর্ঘদিন থেকে করছি আমরা এই চাষটা, শীতের জন্য ভালো। বা আমরা আবার হাজরা এবছর দেখছি, হাজরা 12 পাতাটা কেমন হয় দেখা যাক। এই দুটো জাতই আমরা চাষ করছি। পাতাটার মজা হলো কি, কেউ এটা শীতকালে এটা করে, মাচায় করে না, যাদের মাচায় রেডি আছে তারা করতে পারেন, এই একটা ব্যাপার। আর যেটা আমি দেখালাম, তাহলে আবার দেখাই, মনে থাকবে না। আর কিন্তু এনেছি এই শশাটা এনেছি, কিন্তু সুজাতা, আমাদের ওখানে বিখ্যাত, দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত শশা সুজাতা, তার কাঁটা সুজাতা কিন্তু এনেছে। এটা করতে পারেন। অথবা আমি এটা বলবো, ঠকবেন না, এইটা করুন। বলবো রাজগুনি করুন, যেটা ঝাঁটিবিন, আর নয় ফাল্গুনি করুন। ফাল্গুনি আমার সেমিনিজ কোম্পানির ফাল্গুনি, আমি ফাল্গুনিটা কিন্তু করাচ্ছি। এইটা করতে পারেন, এটা করতে পারেন, এটাও করতে পারেন। এটা আমি আগে করতাম কলেজের, এর থেকে তুলনামূলকভাবে এগুলো ভালো হবে। গঙ্গামাইয়া করতে পারেন, গঙ্গামাইয়া যাদের সেই কি বলবো খুশবু, যাদের সেই অসময় ধনে পাতা, এই কোম্পানির ছিল, 350 টাকা কেজি ছিল, দাম কম, এই কোম্পানির আছে, মাল করতে পারেন। বা এটা আবার সেই পেঁপে বীজ, যেটা সিনজেন্টার F1 বলি, এই পেঁপে কোম্পানির, এই ইস্ট ওয়েস্ট কোম্পানির এই যে বৈষ্ণবী আছে 264, এটাও করতে পারেন। ঝাঁটিবিন এইটা আমার পছন্দ, ঝাঁটিবিন এইটা সোলারের, সব ব্যাঙ্গালোর। এটাও সেমিনিজের, এটা এই 1 2 3 4 এই মধ্যে করুন, যা ইচ্ছা। আচ্ছা, বা কেউ যদি
মাচায় করতে চান, আমি বারবার বলি সোলারের, এটাও কিন্তু ব্যাঙ্গালোর সোলারের পুমা হচ্ছে মাচা, আর সোলারের হচ্ছে রাজগুনি হচ্ছে ঝাঁটি। এই পুমাটা করবেন, মাচায় প্রচুর ফলন পাওয়া যাবে, বারবার বলছি আমি আপনার। আর রামায় ফল ঝিঙা, যেটা আমার প্রিয় ঝিঙা, শীতকালের জন্য রামায় ফল। এই 25 গ্রাম প্যাকেট আছে, তবে 50 প্যাকেট কত করে করেছে দাম? 550 টাকা করেছে 50 গ্রাম প্যাকেটে। এটা কিন্তু শীতকালের জন্য মাচাতে করবেন রামায় ফল ঝিঙে। আর কিছুদিন পরেই বীজ বুনুন, কারণ প্রচুর পয়সা পেতে গেলে এই করতে হবে। আর ঢেঁড়স যদি কেউ পয়সা মানে বেশি পেতে চান, আর 15-20 দিনের মধ্যে ঢেঁড়স বীজ বুনবে। তুমি কোনটা আনছো ঢেঁড়স বীজ? আপনার নামধারী কোম্পানি 782 বের করেছে, আমি 862 বলি, ওগুলোও হয়, ওগুলো শীতকালে হয়, অসুবিধা নেই। আর সেই সঙ্গে আপনারা ওই যেটা আমি বলি দাম কমের মধ্যে, যেটা ওই লিবিক্সের যেটা বলছিলাম না সুধা, শীতও আমি করছি, আমি ওই চাষটা করছি এখন। দেখা যায় ওই একই মূলো পড়বে, লাল মূলোটা, যেটা লাল মূলো আমি যেটা নিয়েছিলাম সানগ্রোস চাইনিজ গ্রিন, চাইনিজ পিঙ্ক, সানগ্রোস চাইনিজ পিঙ্ক ছিল। বা এটা একটা মূলো আছে, সাদা মূলোটা বুনতে পারেন। হ্যাঁ, পুষা আছে তো কি লং, হলে গঙ্গামায়া আছে। হ্যাঁ, 30 ডেজের এই যে গঙ্গামাইয়া সাদা মূলো 30 ডেজ, 30 দিনের মধ্যে বিক্রি হবে, দানা ফুল মানে চারা বেরোনোর পর থেকে। এটাও করতে পারেন, যেটা ইচ্ছা মূল্য করতে পারেন। একটা মূল্য আছে শাখাতার আছে না, শাখাতার, এই যে সিরো 00227 শাখাতার, এগুলো করতে পারেন। নজিভেরা, হ্যাঁ, অনেক রকমের জাত আছে সাদা মূল্য, হাই ভেজের 33, যেখানে যেটা চাচ্ছে আর কি, এই এলাকায় যে এলাকায় যেমন চলে, এই একটা ব্যাপার। হ্যাঁ, পেঁয়াজের শুকসাগর এনেছো, এই যে শুকসাগর, এই শুকসাগর এখন কেজি কেমন হচ্ছে গো? বেশি দাম নয়, 1150 টাকা কেজি। এগুলো কত প্যাকেট আছে? এগুলো 250 প্যাকেট, 100 গ্রামের প্যাকেট আছে, 100 গ্রাম প্যাকেট আছে। পেঁয়াজ করতে গেলে কিন্তু আমি বলবো শুকসাগর, আমার এখনো প্রিয় জাত শুকসাগর। প্রত্যেকটা বড় হবে, মিষ্টি হবে, খেতে লাগবে, ঝাল কম, এবং এটা খুব পছন্দসই, চাষির খুব লাভ হয়। এই যে এটা বিভিন্ন কোম্পানির আছে, এটা গঙ্গামাইয়া বের করেছে, এই যে শুকসাগর লিখেছে, শুকসাগরের আবার নাম দিয়েছে লালি। ঠিক আছে, লালি। আমি বলবো ভেন্ডি এখন বুনুন, করলা এখন বুনতে পারেন, পয়সা লাভের জন্য। যে সমস্যাটা কিছুটা মিটবে আপনাদের, এখন নিয়ে মানে বহু সমস্যায় পড়েছেন আপনারা, বুঝতে পারছি। এই বীজগুলো চাষ করবেন। পেঁপে আনছো? পেঁপে কবে আনছো? সিনটা F1 পূজার পরেই পাবে, আমিও নিতে এসেছি কিন্তু, কারণ চারা গরিব লোকদের বিলি করবো বলে আমি কিন্তু সিনটা F1 নিতে এসেছি এখানে। এই ইস্ট ওয়েস্ট কোম্পানির সব না, একটু লম্বার উপর দিয়ে, সেটা কিন্তু এটা কিন্তু গোলের উপর দিয়ে একটু ভালো। যদি কেউ মনে করেন আর্জেন্ট কিনবেন, তবে আমি বলবো সিনটায় কাছে পেঁপে হবে। আমি অনেক জান দেখি শীতের বরবটি খুঁজছিলেন, শীতের এই গঙ্গামাইয়া ব্যাঙ্গালোরের এই শীতের জন্যে এখন গড়বেতা বা এই লাইনে বিক্রি করছে গঙ্গামাইয়া কোম্পানির GM গ্রিন ভ্যালি। এই যে দেখা যাচ্ছে, দেখছেন GM গ্রিন ভ্যালি। এটা কিন্তু শীতের জন্য বটবটি, গরমে চলবে না, তাহলে এটা শীতকালের জন্য শীতের জন্য সব থেকে বেস্টেড। ওর থেকে আরো একটা ভালো ভ্যারাইটি ছিল, সেটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে VBL সিডস এর আশুতোষ। ও, VBL সিডস এর আশুতোষ। যদি কেউ পান VBL সিডস, VVL কোম্পানির আশুতোষ বীজটা সংগ্রহ করতে পারেন, এই মানে শীতকালের জন্য বটবটি। এবং 4 মাস কন্টিনিউ ফলন, 4 মাস কন্টিনিউ ফলন। কারণ সাইজ বলছে, দেখাও সাইজ মিনিমাম আপনার 2 ফুট। মানে এটা কিন্তু সেই লাফার একটা ভ্যারাইটি, এবং পাতা থাকবে না, ডাটায় ভর্তি হয়ে আছে ফল। যাক, আমি মোটামুটি দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার প্রশ্ন থাকলে আমাকে জানান, বা গৌতমকে ফোন করে জেনে নিতে পারেন। আর আপনারা যখন দাম করে দেখুন, এ যদি বেশি না, এর কাছে আসতে হবে না, পরিষ্কার গল্প একদম। আমি যে বলছি বলে, বা আমি এর কাছে কমিশন খাই, ও আমাকে প্রমাণ যদি করতে পারেন কেউ যে গৌতমের কাছে অন্য কমিশন খায়, তাহলে আমি এখন এখান থেকে নাক দিয়ে বাড়ি চলে যাবো, বা আপনাকে যে শাস্তি আমাকে দেবেন সেই শাস্তি দেবো। কমিশন খাওয়ার গল্প নেই, মানুষ উপকার পাক, ন্যায্য দামে বিক্রি হোক। আমি একে আবার বলে যাচ্ছি, কাউকে ঠকাবে না, ন্যায্য দামে বিক্রি করো। ব্যবসা করছে, লাভ করবে, দেখুন, তবে গলা কাটা লাভ যেন না করে, এইটা করলেই হলো, তাহলে আমি পাশে আছি। তা সেই শর্ত আমার এসছি আবার এখানে, আমি শালবনীতে কাজ করছি, কাছাকাছি এসছি, এই হচ্ছে ব্যাপার। তা আপনারা ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানাই। ফোন করুন, ফোন করে জেনে নেন বীজের ব্যাপারটা, দাম করুন, দাম করে যদি মনে করেন যে আমার ওরকম সস্তা, সেখান থেকে কিনবেন, যেখানে সস্তা সেখানে কিনবেন। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন, এগিয়ে চলুন, চাষ বন্ধ করলে চলবে না, এইটাই আমি বলতে চাচ্ছি। ধন্যবাদ।